আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ছোট্ট একটা গল্প, শেষ বার্তা ছিল ভালো থেকো। রাফি আর সায়রা দুজনেই আলাদা শহরের মানুষ। ফেসবুকের একটা সাধারণ কমেন্ট থেকে কথা শুরু। কেমন আছেন? এই ছোট্ট প্রশ্নটা থেকে এক অনন্ত আলাপ। দিনের পর দিন, রাতের পর রাত তারা কথা বলতো। রাফির সকাল শুরু হতো সায়রার শুভ সকাল দিয়ে। রাফি বুঝে গেল সে ভালোবেসে ফেলেছে, কিন্তু ভয় করছিল সায়রার অনুভূতিটা কি। এক রাতে হঠাৎ রাফি মেসেজ করলো, ভালোবাসি তোমাকে। সায়রা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তারপর থেকে তাদের প্রেম। তারা প্ল্যান করলো দেখা করার। একই শহরে দেখা হবে, একসাথে হাতে হাত রেখে হাঁটবে। স্বপ্নের মতো দিন কেটে যাচ্ছিল, কিন্তু জীবন তো শুধু ভালোবাসায় চলে না। সায়রার পরিবার জানলো সবকিছু। কঠিন নিষেধ এলো। তারপর সায়রার বিয়ে ঠিক করে ফেললো ওর পরিবার। রাফি চাইলো কিছু একটা করতে। তারপর রাফি সায়রাকে বলল, চলো আমরা পালিয়ে যাই, অনেক দূরে কোথাও চলে যাই, ওইখানে আমরা অনেক শান্তিতে থাকবো। সায়রাও চাইলো পালাতে, কিন্তু বাস্তবতা, দায়িত্ব আর পরিবারের চোখ সবকিছু জড়িয়ে ধরলো ওদের। একদিন হঠাৎ সায়রা মেসেজ করা বন্ধ করে দিল, শুধু একবার লিখলো, ভালো থেকো। রাফি এখন চুপচাপ, কারোর সাথে কথা বলে না, ফেসবুকেও তেমন অ্যাক্টিভ থাকে না। সে শুধু সেই শেষ মেসেজটা পড়ে আর ভাবে, কেন এতটা সহজে ছেড়ে দিলা সায়রা। তারপর এভাবে যেতে যেতে বছর খানিক পর তারপর রাফি একটা চিঠি লিখে সায়রার নামে, কিন্তু পাঠায় না। শেষ লাইনে লেখা, ভালো থেকো। এই কথাটা আজও বেছে রেখেছে আমাকে। অথচ তুমি তো জানতা, তুমিই ছিলে আমার ভালো থাকা। তবে কেন শেষ পরিণতি এমন হলো?